অনেকদিন পরে শরীর আর মন দুটোই বেশ ফুরফুর করছে, তাই ভাবলাম একটু ভিডিও করি। আসলে অনেকদিন ধরে আমাদের চলছিল গুরুদশা, তার কারণে কোনো ভিডিও করারও ইচ্ছা হচ্ছিল না। ফাইনালি আজকে আমাদের গুরুদশা শেষ হলো। আজকে থেকে মাছ মাংস সবকিছুই আমরা খেতে পারবো, পুজোও দিতে পারবো। সকাল সকাল তাই সব কাজকর্মে লেগে পড়েছি, অনেক কাজ ছিল। আসলে একটা কথা আজকে ভীষণ মনে পড়ছে, বিয়ের আগে যখন কোনো গুরুদশা বা আমাদের বংশে কেউ মারা যেত, তখন না ওই 10-12 দিন ধরে নিরামিষ সিদ্ধ ভাত এগুলো খেতে ইচ্ছা করতো না। কি করতাম জানো, যখন প্রাইভেটে বা কলেজে কোনো দরকারে বাইরে যেতাম, গিয়ে কোনো মাছ মাংস বা মাংসের কিছু খেয়ে আসতাম। আসলে সহ্য হতো না, তখন এই জিনিসটা ভালোভাবে বুঝতাম না। আর এখন দেখো কত লক্ষ্মী মেয়ে হয়ে গেছি আমি, আর এখন দেখো বাড়ির বাইরে রয়েছি, তবু এই 12টা দিন কিন্তু আমি সম্পূর্ণভাবে মেনেছি। সিদ্ধ ভাত খেয়েছি আর নিরামিষ খেয়েছি। নিজের মধ্যে এতটা পরিবর্তন দেখবো, আমি নিজেই মাঝে মধ্যে আয়নার সামনে দাঁড়িয়ে ভুলে যাই যে এটাকে আসলেই আমি। যাই হোক, এটা শুধু আমি একা না, অনেকেই কিন্তু এরকম করে, না বুঝে হোক বুঝে হোক আমরা কিন্তু এটা করি। এতদিন পরে পুজো দিতে পেরে সত্যি মনটা এতটা শান্তি লাগছে বলে বোঝানোর মতো না। তো আজকে যেহেতু সোমবার, তাই আর কোনো আমিষ রান্না করিনি, নিরামিষই রান্না করেছি। আর তোমাদের তো বলা হলো না কে মারা গেছে, আমার বড় শ্বশুর মারা গেছে।